जय जगन्नाथ सबाइके आमार प्रिय बंधु तुम्हादेरकेও বলছি जय जगन्नाथ। आज के बाहुड़ा यात्रार उद्देश्ये आजकेर এই ভিডিওটা তোমাদের শেয়ার করব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমি আর আমার মেয়ে তো খুবই ভালো আছি। আজকে কি হলো, কেবল মোবাইল মিষ্টি আমার মোবাইলটা কি হয়ে গেছে, ভাঙে গেছে জানো। এই মাত্র স্টানে মোবাইলটা রেখে আমি ভিডিও করতে গেছি আর উপরে ঠাস করে পড়ে স্ক্রিন পুরো উপরে কাঁচ এখন হাতে বাদ দিচ্ছে, মানে কাঁচ পুরো গুঁড়া গুঁড়া হয়ে গেছে। ভাগ্যিস উপরের কাঁচটা ভাঙছে, মানে জানি না ভিতরের কাঁচটা ভাঙছে কি ভাঙেনি। তো গুড মর্নিং, রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে বাহুড়া যাত্রা, মানে জগন্নাথ দেব আজকে বাড়ি আসবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। আজকের ব্লগটা আজকে জগন্নাথ সুভদ্রা বলভদ্র তিন ভাই বোনে আজকে বাড়িতে আসবে। বেড়াতে গেছিল না তাই। তুমি লেখো, তুমি হোমওয়ার্ক করো। জগন্নাথ ঠাকুর, বলভদ্র ঠাকুর, মা সুভদ্রা তুমি চেনো না? তো আজকে বাহুড়া যাত্রা, তো সেজন্য ঘর দোর পোছাপুছি করবো। আর এখন থেকে আজকের এই ভিডিওটা শুরু হচ্ছে। আমার এত খারাপ লাগছে শুরুতে। আমার যাও নিয়ে আসো কভারটা জন্য হচ্ছে, মনে হয় হয়েছে কভারটা খুলে রেখে। হ্যাঁ দেখো মিষ্টির গলা। তো কভারটার জন্য হচ্ছে মনে হয়। তো এখন ওই যে বালতির দুয়ারের সামনে চলো ঘরটা মুছে নিই জলদি জলদি, ঘর দোর পোছাপুছি করে তারপরে হচ্ছে। বা এত ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি, ওগুলো ধুতে হবে এখনো। আজকে একটু রোদ দেখেছি তো বিছনা চাদর চাদর সব চেঞ্জ করছে, যেহেতু আজকে পুজোর দিন একটু ভালো লাগে। তো আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে, চলো দেখতে থাকো। তো যাই হোক, যতই যা হোক না কেন আমাদের তো যারা আমরা বাড়ির বউ তাদের তো কাজগুলো করতেই হবে। আমাদের প্রত্যেক দিনের মতো রুটিন শুরু হয়ে যায়। আমি যেহেতু আজকে রোদ দেখেছি, কিছুটা জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে আসছি, তার ফাঁকে আমি একটু ঘরটাও পোছাপুছি করে নিই। যেহেতু আজকে রথযাত্রা মানে বাহুড়া যাত্রা, আমাদের উড়িষ্যাতে হচ্ছে এই মানে বাহুড়া মানে হচ্ছে, বাহুড়ার মানেটা আমাকে অনেকে, আমি আজকে লাইভে এসেছিলাম, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে বাহুড়া মানে কি। বাহুড়া মানে মানে গেছে আবার রিটার্ন আসা, বুঝতে পারছো? উড়িয়া আমাদের বাংলায় যেমন ফিরে আসার কথা বলা হয়, তো এখানে উড়িয়া ভাষায় সেটা হচ্ছে বাহুড়া। তো আজকে বাহুড়া যাত্রা, আজকে জগন্নাথ বলভদ্র সুভদ্রা তিনজনে এখন আজকে নিজের যেখানে মানে বাড়িতে আসবে আর কি। তো যাই হোক, আমি অত ভালো করে বিশ্লেষণ করে বলতে পারবো না, যেহেতু আমি সঠিক মানে তত একটা ভালো করে হয়তো জানি না, বা কোনটা বলতে গিয়ে কোনটা বলবো, আবার এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি শুরু করতে আমি চাই না। ঠাকুরের নাম নিয়ে আমি যতটুকু আমি জানি ততটুকু আমি বলার চেষ্টা করেছি। আজকে বাহুড়া যাত্রা, তো সের জন্য ঘর দোর পোছাপুছি পুজো আশ্রার ব্যাপার আছে। আজকে ঠাকুরের নাম করে আজকের এই ভিডিওটা শুরু করে দিয়েছি আজকের। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো আজকের এই ভিডিওটা। আমি হচ্ছে সাথে তো কাঁচা ধোয়া ঘর পোছা এগুলো তো প্রত্যেকদিন থাকেই, তাছাড়াও হচ্ছে আমি এরপরে হচ্ছে মন্দিরে যাব, পুজো দেবো কি দিনই কি, যাই হোক সবটাই তোমাদের মানে দেখাবো আর কি। প্রথমে তোমরা একটু দেখেও নিয়েছো, কেন ওই বিষয়টা আমি তোমাদের একটু খুলেও বলতে চাই। তো যাই হোক, মানে আজকে বাহুড়া যাত্রার গেছিলাম না গেছিলাম সেটাও তোমাদের একটু খুলে বলবো, ঠিক আছে? তো যাই হোক, এখানে কিন্তু ঘর দোর মুছতে মুছতে এখন বাকি আছে বারান্দাটা মোছার জন্য। বারান্দার এই জায়গাটা পোছাপোছি করে তারপরে ওই যে দেখো না ওয়াশিং মেশিনে জামা কাপড় চলছে, কিন্তু এত জামা কাপড় ধুয়ে দিয়েছি আজকে কি বলবো। হঠাৎ করে রোদ দেখেছি তো তার জন্য মনে হলো একটুখানি জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া যাক। তো সের জন্য ঝটপট করে জামা কাপড়গুলো মানে ভিজিয়ে দিয়েছি আজকে। আর ভিজাতে ভিজাতে যে এত পরিমাণে ভিজিয়ে ফেলছি, সেগুলো আমার পরে আর কি বলবো, সেগুলো তোমাদের আর মানে আমরা এই সুযোগটা খুঁজতেছিলাম কবে একটু রোদ হবে আর কবে একটু জামা কাপড় ধোবো। আর এতটা অসম্ভব হয়ে গেছিলো যাতে করে আমি বাধ্য হয়েছি ওয়াশিং মেশিনে দিতে আর কি। তো যাই হোক, সব দিনের মতো আজকের ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। জানি অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগবেও না। তো যাদের ভালো লাগবে তারা ভালো একটা সুন্দর মিষ্টি করে কমেন্ট করে দিয়ে যাবে, আর যাদের ভালো না লাগবে তাদের আর কিছু বলার নেই। যাই হোক, ঘর মুছতে মুছতে বারান্দা থেকে বাইরে চলে আসলাম। আর হচ্ছে আমি যে সকালবেলা শুরু হয় না কাজকর্ম, আমার পুরো নাইটি অর্ধেক থাকে, শরীর ভিজা। তো ওই ভিজা শরীরে থাকতে থাকতে আমার সত্যি ঠান্ডার পরিমাণটা, আমার আগে এত ঠান্ডার দোষ ছিল না, এখন দিনে দিনে দেখছি যে ঠান্ডার দোষটা বেশ ভালোই বাড়ছে, শুধুমাত্র এই ভেজা ভেজা ব্যাপারটার জন্য আর কি। আমি না কাজ করতে গেলে আমি অর্ধেকটা সময় আমি বেশিরভাগটা ভিজেই যাই, কেন আমি জানি না, খালি শুধু ভিজেই যাই। তো যাই হোক, এই নিয়ে আমি অনেক বকাও খেয়ে আমার বরের কাছে বকা খাই, কেননা অর্ধেকটা সময় ভিজে থাকে। আর আমার এমনিতে সমস্যা শরীরে অনেক রকমের থাকে আর কি, যার জন্য করে এরকম অবস্থা হয়। তো চলো এখন হচ্ছে ওয়াশিং মেশিনে যেগুলো জামা কাপড় আছে সেগুলো এখন ওয়াশিং মেশিন থেকে বের করা। আমার না জলের সুবিধা নেই গো, জলের সুবিধা থাকলে
আগে অনেক চিন্তা ভাবনা করতাম, সবাই ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচে, আমি যে কবে একটু কাচতে পারবো, কবে যে একটা নিজের মতো করে ওয়াশিং মেশিন কিনতে পারবো। সত্যি একদম অনেক ভাবতাম, একদিন এরকম ছিল এগুলোর কথা ভাবলেও অনেকটা মানে লাগতো যে আমাদের মতো মানুষের কি এগুলো আর কেনার সামর্থ্য আছে। তো দেখো আজকাল দুনিয়ায় এই যে যেই মানে লোন বন্ধন বলো বা যেরকম, যেমন কলকাতার সাইডে বন্ধন আছে, যে কোনো গ্রুপগুলো লোনগুলো, তো এগুলো না সত্যি অনেকটা উপকারও আছে আবার অপকারও আছে। যারা না বানতে পারবে তাদের জন্য অপকার, বাট আমাদের মতন গরিব মানুষের জন্য এগুলো কিন্তু বেশ উপকারী জিনিস। কেননা আমরা এতগুলো টাকা এক জায়গায় কোনোদিন করতেও পারবো না আর আনতেও পারবো না, তো এগুলোতে আমাদের কিস্তি হিসেবে আনলে বেশ ভালোই হয়। তো সেই জিনিসটা আজকে ইউজ করছি। আর খুব মানে অন্যবার না বর্ষার সময় খুব বাজে একটা পরিস্থিতি হয়, তো মানে জামা কাপড় পুরো বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, 2-4 দিন ধরে ধরে জামা কাপড়গুলোকে শুকাতে হতো। এখন দেখো কমফোর্ট, প্রথমে তো জল দিয়ে ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে একটু কমফোর্ট দিয়ে নিয়েছি। কমফোর্টটা দিলে কি সুন্দর স্মেল হবে না জামা কাপড়গুলো নেই, তো সেদিন একটু কমফোর্ট দিয়ে নিলে না বর্ষার দিনে জামা কাপড়গুলো মানে পরতেও খুব ভালো লাগে, স্মেলটাও খুব সারা দিনটা স্মেল থাকে জামা কাপড়ের মধ্যে। তো কমফোর্টটা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে ভালো করে জল মানে ভালো জলে 2বার করে ধুয়ে নিই তারপরে কমফোর্টের জলে চিপে নিয়ে ধুয়ে দিয়ে এই করে করে প্রত্যেকটা জামা কাপড় আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর কি। তো এই আগে বর্ষার দিনে কী হতো, প্রচুর জামা কাপড় লাগতো প্রচুর। এখন ঘ্যাদঘেদা বর্ষা, আগে তো প্রচুর বৃষ্টি হতো, এখন তো একটু সম্ভবত কমই হচ্ছে আর কি। তো ঘ্যানঘ্যানা বর্ষাতে জামা কাপড় ভিজে থাকতো, কিছু পরার মতো থাকতো না। মানে 2টো করে নিয়ম করে সায়া ছিল, 2টো সায়া 2টো শাড়ি, তো 2টো সায়া 2টো শাড়ি প্রত্যেক দিন শুকাতো না, সেই ভিজা ভেজা জামা কাপড়গুলো পরতে হতো। মানে এরকম পরিস্থিতি আমাদের ছিল আর কি আগে প্রথম যখন একটু পরিস্থিতি আমাদের একটু খারাপ ছিল তখনকার কথা বলছি। এখন দেখো ওয়াশিং মেশিন হওয়াতে প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন শুকাই কিন্তু পরা যাচ্ছে, এটাও একটা ভালো জিনিস আর কি। তো সত্যি অনেকটা উপকার পেয়েছি ওয়াশিং মেশিনটা কিনে, অনেকটা উপকার পেয়েছি। আমি সারা বছরও ইউজ না করলে আমি এই বর্ষার দিনটা একটু ইউজ করি, যেটা হচ্ছে ড্রাই করার জন্য, আর খুব ভালো হয়। আর এই ভেজা জামা কাপড়গুলো পরে থাকতে হয় না। আগে যখন আমার ছেলে হয়েছে প্রথম তো বাচ্চাদের জামা কাপড় নিয়ে বড্ড অসুবিধা হতো, আর সেরকমভাবে আমাদের পরিস্থিতি যেহেতু খারাপ ছিল, তো সেভাবে বেশি বেশি জামা কাপড় কিনতেও পারতাম না, এতে করে আমাদের অনেক রকমের সমস্যা হচ্ছিল। তো ধীরে ধীরে এখন একটু একটু করে সমস্যাটা পরিবর্তন করার চেষ্টা করতেছি সবসময়ের জন্য। প্রত্যেক দিন ঘুম থেকে উঠলেই চেষ্টা করি, মানে যুদ্ধ করি বলতে পারো, একরকম যুদ্ধ করার মতনই করি আর কি সংসারের সাথে, যাতে করে একটু ভালো থাকা যায়, একটু ভালো রাখা যায় সবাইকে। সেই চেষ্টা করেই সব দিনের জন্য প্রত্যেক দিন এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাকে অনেকেই বলো যে বৌদি তুমি প্রত্যেক দিন ভিডিও কেন দিই না, দিতে তো পারো, কিছু না কিছু একটু হলেও ভিডিও দিবা। তো তাদের উদ্দেশ্যের জন্য আমি একটু একটু হলেও 5 মিনিট 2 মিনিট 6 মিনিট যেমনই হোক না কেন আমি একটু একটু করে তোমাদের সামনে ভিডিও দেওয়ার আমি খুব জোর চেষ্টা করব। আমি আগের রুটিন পুরো ফলো করব, আগে যেরকম প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতাম, এখন আমিও চাইবো প্রত্যেক দিনের মতো এখন আবার একটা একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করবই। কেননা দেখো ঘেন্না করা মানুষের যেমন অভাব নেই, তেমন কিন্তু ভালোবাসার মানুষেরও কিন্তু অভাব নেই। ভালোবাসার মানুষগুলো খুব অপেক্ষা করে থাকে আমার ভিডিওগুলো দেখার জন্য, তাদের উদ্দেশ্যে আর কি এই ভিডিওটা করা হয় মাঝে মধ্যে তোমাদের জন্য। তো যাই হোক এখানে দেখো কাঁথা, বেডশিট, কম্বল অনেক কিছু, আজকে 3টে না 4টে কাঁথা ধুয়ে দিয়েছি। শুধু কি হচ্ছে জানো, আমার ছেলের বিছনায় টয়লেটের প্রবলেম আছে। আচ্ছা তোমাদেরকে কোনো জানা আছে বিছনায় টয়লেট করলে কি দিলে কমবে, আমাকে একটু প্লিজ বলতে পারবে? আমার ছেলে কিন্তু বিছনায় টয়লেট করছে, যার জন্য আমার কিন্তু এত পরিমাণে এই বৃষ্টির বাদলের মধ্যে হলো আমাকে প্রত্যেক দিন কাঁথা একটা ধুতে হয়। তো এই সমস্যার আমি ভুগতেছি এই বেশ কিছুদিন হয়ে গেছে। আমার ছেলের বয়স প্রায় 8 বছর হয়ে গেছে, কিন্তু বিছনায় টয়লেট করে এখনও বন্ধ করছে না। যদি তোমাদের কারোর জানা থাকে প্লিজ একটু আমাকে কমেন্টে জানাবে বিছনায় টয়লেট করলে কী উপকার দিলে হয়। অনেক রকমের জিনিস আছে, বাট সেগুলো আমি পাচ্ছি না, আমি হচ্ছে না। যদি খুব সহজে উপকরণগুলো পাও তোমরা একটু কমেন্টের মধ্যে জানিয়ে দেবে। দেখো একটা একটা করে কাঁথাগুলো ধুচ্ছি, এগুলো বহু পুরনো কাঁথা, বহু পুরনো, মানে এগুলো হচ্ছে আমার দিদি শাশুড়ি মানে ঠাকুমা শাশুড়ি থাকাকালীনের কাঁথা ছিল। আমার শাশুড়ি মা, আমার ঠাকুমা শাশুড়ি এরা সবাই মিশে এই কাঁথাগুলো আগে তৈরি করতো। এখন যেমন দেখো আগের গ্রামের মেয়েদের কোনো কাজ মানে সব কাজের ফাঁকে ওরা একটা করে কাঁথা জুড়িয়ে বসতো শাশুড়ি পুতির সবাই মিশে, এখন আর সেই দিন কোথায় আছে বলো। ওরা হয়ে গেল, স্নান করে পুজো দিলাম। আজকে যেহেতু বাহুড়া যাত্রা মানে উল্টা রথ যাকে বলে আমরা বাঙালিতে বলি, তো সের জন্য আজকে আমি দেখো ঠাকুরের কী কী দিয়ে ভোগ দিয়েছি। আর হচ্ছে
এখন স্নান করে উঠেছি, এখন রান্না বান্না করবো। অনেকটা বেলাও হয়ে গেছে, আজকে রান্না করিনি। তো দেখো ঠাকুর পুজোটা কি করে করলাম। যাই হোক দেখো আমার এখানে কিন্তু ঠাকুর পুজো করা হয়ে গেছে। আর আমার ঠাকুর ঘরের মধ্যে কিন্তু জগন্নাথ, বলভদ্র, মা সুভদ্রা সবাই আছে। আমি পুরী মন্দিরে গেছিলাম, পুরী মন্দিরে যাওয়ার পরে আমি এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, এই ফটোটা আমি নিয়ে আসছিলাম পুরী মন্দির থেকে। তো তারপর থেকে আমি ঠাকুরের আসন ঘরে বসিয়ে দিয়েছি। তো আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক এখন পুজো দিয়ে বাচ্চারা ছিল, সব টিভি দেখতেছিল ঘরের মধ্যে। প্রসাদটা নিয়ে আসছি। আজকে আম কাঁঠাল দিয়ে পুজো করতে হয়, বাট আমি কাঁঠালটা পাইনি, কিন্তু আমটা দিয়ে আমি পুজো করলাম। আজকে ঠাকুর পুজো করলাম, যেহেতু মানে জগন্নাথ ঠাকুরের আজকে বাড়ি যাওয়ার পালা, তো আমি একটু আম দিয়ে ভোগ দিলাম আর কি। তো চলো বাচ্চাদেরকে ভোগ দিয়ে আবার আমি একটু ভোগটা খেয়ে নিই। মানে সকাল থেকে উপোসই ছিলাম, কেননা আমি পুজো না দিয়ে কিছুই খাবো না, সেটা ভেবে শুধু এক কাপ চা খেয়ে সকালটা শুরু করে দিয়েছিলাম আর কি। তারপরে হচ্ছে এইবার হচ্ছে স্টোরি। এবার স্টোরিটা হচ্ছে তোমাদেরকে বলি, এটাই ইন্টারেস্টিং আছে। এরপরে যে আমি বলেছিলাম লাইভে এসে আমি বাহুড়া যাত্রা দেখতে যাব, মানে হচ্ছে আমি হচ্ছে রথ দেখতে যাব। রথ দেখতে বেরিয়েও পড়েছি, কিন্তু দুর্ভাগ্য বিষয় কি জানো, দুর্ভাগ্য এতটাই কপাল ভালো খারাপ কি বলবো তোমাদের। হয়তো জগন্নাথ ঠাকুর আমার প্রতি কোনোভাবে অসন্তুষ্ট আছে, না হলে আমাকে কেন তার দর্শন দিচ্ছে না, বা দর্শনের কাছে আমি যেতে পারছি না, জানি না। এই যে তোমরা বলবা যে তুমি যদি যেতে না পারো তাহলে এখানে কেন, এই যে যাচ্ছ মনে হচ্ছে কোথায় একটা। অবশ্যই যাচ্ছি, কিন্তু এটা হচ্ছে কবেকার জানো ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে প্রথম রথযাত্রার দিন, যেদিন হচ্ছে পুরো মানে প্রথম, এটা তো বাহুড়া যাত্রা মানে উল্টা রথ, এটা হচ্ছে সোজা রথ যাকে বলে। তো প্রথমে রথযাত্রার দিনের এই ভিডিওটা, আমার এই ভিডিওটা আমি ভিডিও করে রেখেছিলাম, বাট ছাড়বো আর হয়ে উঠছিল না। তো যাই হোক হয়তো মনে হয় এইটাই সেই সঠিক দিন, বাহুড়া যাত্রার দিন আজকের এই মানে পুজোটা মানে ইয়েটা করলাম আর কি, ভিডিওটা পোস্ট করছি তোমাদের সাথে। আর ভাগ্য এতটাই খারাপ আজকে যেতে পারলাম না, মনটাও অনেকটা খারাপ লাগতেছিল। আর যাতে এইটা ছিল সেদিনকে আমার শরীরটা একটু খারাপ ছিল, তাও আমি গেছিলাম, অনেকটা রাত্রও হয়ে গেছিলো যেতে যেতে। তো ভাবলাম যে ঠাকুরের কাছে এসছি, একটু ভোগ নিয়ে ঠাকুরকে একটু পুজো করে আসি, তাহলে মনের শান্তিটা মিটবে। তো যাই হোক এখানে হেঁটে ভোগটা কিনে নিয়ে চলে আসলাম, দোকানের থেকেই ভোগটা কিনলাম। কিনে এখানে দেখো রথযাত্রার এখানে মানে রথটা এখানে এসে দাঁড় করানো হয়েছিল, এখান থেকে আবার উল্টা করে নিয়ে আবার জগন্নাথ মন্দিরে যেতে মানে যাবে আর কি। বাট তোমাদের সামনে সেই রথটা টানাও দেখাতে পারলাম না, বা জগন্নাথ মন্দিরটাও দেখাতে পারলাম না। কিন্তু এখানে আমাদের এখানকার রথ হচ্ছে এই যে দেখো, রথটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। কিন্তু একটা কি বিষয় জানো, লাইটটা এমনভাবে দিয়েছে ঠাকুরের মুখটা ঠিকমতো তোমাদের আমি দেখাতেই পারছি না, ক্যামেরাতে পুরো ঘোলা আসতেছে। কেননা হচ্ছে লাইটটা অপোজিট সাইডে দেওয়া আছে, যাতে করে ক্যামেরাতে ক্যাপচার করতে পারছে না, যেহেতু আমার অত ভালো মোবাইল, দামি মোবাইল না, তো সেজন্য আমি ভালো করে ক্যাপচার করতে পারলাম না আর কি। ওইখানে দেখো পণ্ডারা বসে আছে, মানে পণ্ডা মানে হচ্ছে ব্রাহ্মণরা ওইখানে রথের উপরে বসে আছে। ব্রাহ্মণদেরকে ভোগটা দিয়ে দিয়েছি, এখন আমি ধূপটা লাগিয়ে দিব। ধূপটা দিয়ে জগন্নাথ ঠাকুরকে একটু বরণ করে নিব আর কি, যাতে করে সবার মঙ্গল করুক, সবার মঙ্গল কামনা করে একটু ধূপ লাগিয়ে নেব। আর এসেছি যতক্ষণ একটু পুজো তো দেবো, অবশ্যই বছরে একবার আসে, আবার সামনের বছরের অপেক্ষা, মানে একটা বছর আবার থাকতে হবে এইভাবে। সত্যি ঠাকুরের অনেক মহিমা আছে, আর অনেক ভালো দিনগুলো কাটুক সবার, সেটাই কামনা করছি। দেখো এখানে কিন্তু আমি ধূপটা কিন্তু ভালো করে মানে ধূপটা জ্বালিয়ে নিয়ে এখন ঠাকুরকে বরণ করব। আর আমার ওইখানে কিন্তু নারকেল, কলা বা যত সামগ্রী ছিল আমি যেটা ভোগ হিসেবে কিনেছি, সেটা কিন্তু ওখানে পণ্ডারা হচ্ছে পুজো করে দিচ্ছে আমাদেরকে। দেখো ওই যে কত সুন্দর। আর এখানে সবাই কিন্তু মাকে বরণ করতেছে, মা বলছি জগন্নাথ ঠাকুরকে বরণ করতেছে, আমি একটু বরণ করে নিচ্ছি। আর আমার খুব ভালো লাগে পুজো অর্চনার কাজ করতে, আমার অনেকটা ভালো লাগে, জানি না কেন আমার এত ভক্তি লাগে ঠাকুর পুজো করার সময়, মনটা একদম ছুঁয়ে যায়, মনে হচ্ছে কি আমি শুধু ঠাকুরের সাথেই কথা বলতেছি, এমন একটা ফিলিংস আসে আমার মনের মধ্যে। তো যাই হোক এখানে অল্প কিছু লোক ছিল, কিন্তু প্রচুর ভিড় ছিল। আমরা আস্তে আস্তে অনেকটা রাত করে দিয়েছি, যার জন্য অল্প পরিমাণে লোক আছে। তো যাই হোক এই অল্প লোক থাকার মধ্যেই পুজোটা কমপ্লিট করলাম। তো আমার আজকের এই ভিডিওটা এইটুকুই, এরপরে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো সবাইকে বলবো জয় জগন্নাথ, ভালো থাকবে।